নীরব এক পৃথিবী অন্ধকারের আস্তরে ধীরে ধীরে নেমে আসবে। মানবতার বুকের ওপর কোথাও থাকবে না ন্যায়, না থাকবে শান্তি, না থাকবে আল্লাহর ভয়। মানুষ ভুলে যাবে সৃষ্টিকর্তার নাম, ভুলে যাবে নবীদের বাণী। পৃথিবী হবে এক অন্ধকারের রাজত্ব, যেখানে ধনবানরা নিরপরাধকে পিষ্ট করে ফেলবে, ক্ষমতাবানরা আল্লাহর বিধানকে উপহাস করবে। এই পৃথিবী একদিন দেখবে আল্লাহর প্রতিশ্রুত সেই মানুষকে, যিনি আসবে ন্যায় প্রতিষ্ঠার জন্যে, যিনি পূরণ করবেন সেই অসমাপ্ত স্বপ্ন, যার কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন ইমাম মাহদী। সময় থাকবে তখন শেষ যুগের প্রান্তসীমা, প্রতিটি দিকেই অরাজকতা চলবে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে, সিরিয়া, ইরাক, ইয়েমেন সব ধ্বংসস্তূপে পরিণত হবে। আরবের বুকে রাজারা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। মসজিদগুলো পরিপূর্ণ, কিন্তু খালি থাকবেন না ঈমান। মানুষ নামাজ করবে, কিন্তু হৃদয় জাগবে না। সবাই ইসলামের কথা বলবে, কিন্তু কেউই ইসলামের পথে চলবে না। এই সময়ই ধীরে ধীরে দেখা দেবে আসমানের সেই চিত্র। এক রাতে আকাশে দেখা দেবে এক অদ্ভুত নক্ষত্র। একটি তারকা ফেটে ছড়িয়ে পড়বে লালচে আলোয়। মনে হবে যেন পৃথিবীর উপরে আগুন ঝরছে। বিজ্ঞানীরা বলবে এটি এক নিউ স্টার, কিন্তু মুমিনদের অন্তরে জেগে উঠবে ভয় আর কৌতূহল। হাদিসে ইবনু মাজায় এসেছে, যখন আকাশে একটি লালচে আগুন দেখা যাবে, তখন বুঝবে মাহদীর আগমন নিকটে। মানুষ তখনও জানবেন না আল্লাহর এক গোপন সৈনিক প্রস্তুত হচ্ছে, যিনি নিজেই জানেন না যে তিনিই মাহদী। কারণ মাহদী নিজেই জানবেন না শুরুতে, যতক্ষণ না আল্লাহ তাকে অনুপ্রেরণা দিবেন, যতক্ষণ না তাকে মানুষ চিনে ফেলবে। মক্কা মসজিদুল হারামের চারপাশে তখন ভিড় থাকবে। কাবার দিকে তাকিয়ে কেউ দোয়া করবে, কেউ কাঁদবে, কেউ ক্ষমা চাইবে। আর মদিনা নগরীতে থাকবেন এক যুবক, যার হৃদয়ে এক অদ্ভুত অশান্তি দেখা দেবে। তিনি বুঝতে পারবেন না কেন তার বুকে এই তীব্র ব্যথা, কেন তিনি রাতে ঘুমাতে পারেন না, কেন প্রতিটি নামাজে তার চোখে জল আসে। তিনি জানেন না আল্লাহ তাকে বেছে নিয়েছেন এক মহান দায়িত্বের জন্যে। তিনি হচ্ছেন আল হাসান আল মাহদী ইবনে আবদুল্লাহ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রক্তের উত্তরাধিকারী। তার মুখে আছে সেই নূরের ছাপ, যা একদিন আলো ছড়াবে সমগ্র পৃথিবীতে। কিন্তু তখনও তিনি গোপনে থাকবেন। মানুষ তাকে চিনবেন না। তিনি নিজেকে মাহদী বলে দাবি করবেন না, বরং তিনি দুঃখিত, বিনয়ী এবং আল্লাহর ভীরু এক যুবক, যিনি রাতভর কেঁদে বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। এই পৃথিবীতে তার আগমন হবে দীর্ঘ অরাজকতার পর, যখন ইসলাম থাকবে শুধু নামে, যখন সুদ হবে সাধারণ লেনদেনের অংশ, যখন নারীরা অর্ধনগ্ন হয়ে রাস্তায় চলবে, যখন সন্তান পিতাকে হত্যা করবে, যখন পিতা সন্তানের বিশ্বাস হারাবে, তখনই আল্লাহ পৃথিবীতে পাঠাবেন তার প্রতিনিধি। ইমাম মাহদী আগমনের আগে পৃথিবীতে বড় তিনটি ঘটনা ঘটবে, যেমন সিরিয়ায় গৃহযুদ্ধ, আরবের রাজপুত্রদের মধ্যে ক্ষমতার সংঘর্ষ, আকাশে এক উজ্জ্বল আগুনের চিত্র। এই তিনটির পরই আল্লাহর কুদরত অনুযায়ী মক্কা হাজরে আসওয়াদের পাশে কাবার দরজার সামনে কিছু মুমিন
মানুষ এসে বলবে, তুমি আমাদের নেতা হও হে মেহাদী, আমরা তোমার হাতে বাইয়াত গ্রহণ করতে চাই। কিন্তু তখন তিনি বলবেন, না, আমি এই দায়িত্বের যোগ্য নই। তিনি পালিয়ে যাবেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাকে ফিরিয়ে আনা হবে। আর তখনই কাবার মাঝে বায়াত হবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে পবিত্র বায়াত। সেই মুহূর্ত থেকেই বদলে যাবে পৃথিবী। আকাশে বৃষ্টি নামবে, পৃথিবী দেবে তার সব ফসল, মানুষ একে অপরকে ভালোবাসবে। তখন দাজ্জাল আসেনি, কিন্তু তার ছায়া ছড়িয়ে পড়বে। আর এই শান্তি টিকবে না বেশি দিন, কারণ আল্লাহর কুদরতে সামনে এক ভয়ঙ্কর যুদ্ধ নিয়ে আসবে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়বে পুরো আরবে। মানুষ বলবে, এক যুবক এসেছে যিনি কাবার পাশে বাইয়াত নিয়েছে। রাজারা ভয় পাবেন, শাসকেরা আতঙ্কিত হবে, কারণ তারা জানে এই নামের মানেই বিদ্রোহ। তারা মক্কার দিকে সৈন্য পাঠাবেন আর বলবেন, এই মিথ্যাবাদীকে হত্যা করো। কিন্তু আল্লাহর কুদরত এখানেই প্রকাশ পাবে। যখন সেনাবাহিনী মক্কার পথে অগ্রসর হবে, তখন মরুভূমির মাঝখানে এক ভূমিকম্প তাদের গিলে ফেলবে। হাদিসে এসেছে, যখন সৈন্যদল মাহাদিকে আক্রমণ করতে বের হবে, তখন তাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না। তারা সবাই মাটির নিচে ধ্বংস হবে। এই খবর ছড়িয়ে পড়তে মানুষ বুঝে যাবে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর নিদর্শন। আর তখনই আরও মানুষ মক্কার দিকে রওনা হবে মাহেদীর হাতে বাইয়াত গ্রহণ করার জন্য। ধীরে ধীরে তিনি হয়ে উঠবেন উম্মতের কেন্দ্রবিন্দু। কিন্তু তিনি রাজা নন, তিনি শাসক নন। এভাবেই কাবার ছায়ায় শুরু হবে এক নতুন যুগ। বাতাসে ভেসে আসবেন শান্তির সুবাস। কিন্তু আল্লাহর পরিকল্পনা এখনো শেষ হয়নি, কারণ সামনে আসছে সেই যুদ্ধ। নীরব রাতের পর যখন সূর্য উল্পে মক্কার আকাশে, কাবার চারপাশে তখন কাঁদবে মানুষ। তাদের চোখে আনন্দ আর ভয় একসাথে থাকবে। আনন্দ কারণ তারা পেয়েছেন আল্লাহর প্রতিশ্রুতি সেই মানুষকে, আর ভয় কারণ পৃথিবী শক্তিশালী দেশগুলো তখন নড়ে চড়ে বসবেন। ইমাম মাহদী বায়াতের খবর আর গোপন থাকবে না। পুরো আরব, শাম, মিশর, এমনকি ইউরোপ পর্যন্ত এই সংবাদ ছড়িয়ে পড়বে। এদিকে পশ্চিমা শক্তিগুলো, যারা পৃথিবীকে দখল করে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী, তারা এই খবর শুনে ক্ষুব্ধ হয়ে উঠবে। কারণ তারা জানে এই নাম মাহাদী মানি বিদ্রোহ, মানি ইসলামিক পূর্ণ জাগরণ, যা তাদের ক্ষমতাকে কাঁপিয়ে দেবে। তারা ঘোষণা দেবে, মক্কায় বিদ্রোহ দমন করতে হবে, নয়তো পৃথিবী বিপদে পড়বে। এভাবেই শুরু হবে আধুনিক ইতিহাসে এক অদ্ভুত প্রস্তুতি, যেখানে প্রতিটি শক্তি নিজেদের অস্ত্র তুলে নেবে। কিন্তু তারা জানবেন না তাদের প্রতিপক্ষ কেবল একজন মানুষ নয়, তাদের সাথে থাকবে আকাশের সাহায্য, আল্লাহর রহমতের বাহিনী। ইমাম মাহাদী তখন মক্কায় অবস্থান করবেন। তিনি কোনো রাজ্য গড়বেন না, তার একমাত্র লক্ষ্য থাকবে আল্লাহর পথে ন্যায় প্রতিষ্ঠা করা। তিনি আল্লাহর নির্দেশে তার প্রথম বাহিনী গঠন করবেন। এই বাহিনী সৈন্যরা ধনী নন, শক্তিশালী নন, বরং তারা আল্লাহর ভীরু যুবক থাকবেন। তাদের মুখে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কিছুই না। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা শাম অঞ্চলের যুদ্ধ দেখবে, এটি হবে শেষ যুগের সূচনা। তারপরেই আসবে মালহামা, মহাযুদ্ধ।
এরপর দাজ্জাল, তারপর ঈসা ইবনে মারিয়াম এর আগমন। যুদ্ধ শুরু হবে প্রচণ্ড ভয়াবহতায়, রকেট, বোমা, আগুন। মানুষ জানবেনও না তারা কাদের জন্য লড়ছেন। ধর্ম, জাতি, মিথ্যা আদর্শ সব মিলেমিশে যাবে এক অন্ধকারে। পৃথিবী থেকে হারিয়ে যাবে বিবেক। এই সময় ইমাম মাহদী আল্লাহর নির্দেশে একটি ছোট্ট বাহিনী নিয়ে এগিয়ে যাবেন উত্তরের দিকে, মক্কা থেকে মদিনা, তারপর শাম অঞ্চলের সীমান্ত পর্যন্ত। তার প্রতিটি পদক্ষেপে আকাশের ফেরেশতারা দোয়া করবেন, ইয়া রব, তোমার দাসকে বিজয় এনে দাও। ইমাম মাহাদির বাহিনী ছোট থাকবে, কিন্তু তাদের ঈমান পাহাড়ের চেয়েও বড় হবে। তারা জানেন বিজয় অস্ত্রে নয়, বিজয় আল্লাহর হাতে। যুদ্ধের প্রথম দিনে শত্রুরা আত্মবিশ্বাসী থাকবেন। তাদের কাছে থাকবেন অত্যাধুনিক অস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক, বিমান। কিন্তু যুদ্ধের তৃতীয় দিন ঘটবে এক অদ্ভুত ঘটনা। আকাশ অন্ধকার হয়ে যাবে, বজ্রপাতের মতো শব্দে পৃথিবী কেঁপে উঠবে, আর বাতাস এমনভাবে বইবে যে শত্রুপক্ষের অস্ত্র কাজ করা বন্ধ করে দেবে। আর এক রাতের মধ্যেই শত্রুপক্ষের ঘাঁটি ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ শেষ হয়ে ইমাম মাহদী বিজয় পাবেন। এই প্রথম যুদ্ধের পর মানুষ বুঝে যাবে এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আল্লাহর এক পরিকল্পনা। মানুষ দল বেঁধে তার হাতে বায়াত গ্রহণ করবে। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, যেখানেই মুসলমান আছে তাদের হৃদয়ে জেগে উঠবে নতুন আশা। ইসলাম আবার জেগে উঠবে। কিন্তু এই বিজয়ের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অন্ধকার। দাজ্জালের ছায়া তখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। দাজ্জাল তখনও প্রকাশ পাবে না, কিন্তু তার অনুসারীরা ইতিমধ্যেই সক্রিয়। তারা মানুষের মন নিয়ন্ত্রণ করবে, প্রচার করবে মিথ্যা আদর্শ, প্রযুক্তি আর মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিবে মিথ্যা আলো, মানুষকে ভুলিয়ে দেবে সত্য। আর দাজ্জালের সিস্টেম নিঃশব্দে গড়ে উঠবে বিশ্বের প্রতিটি প্রান্তে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন, দাজ্জাল প্রকাশের আগে এমন এক সময় আসবে যখন মানুষ মিথ্যাকে সত্য ভাববে আর সত্যকে মিথ্যা বলবে। বিশ্বাসঘাতককে বিশ্বাসযোগ্য বলা হবে আর আমানতকারীকে মিথ্যাবাদী বলা হবে। দাজ্জালের আগমন ধীরে ধীরে ঘনিয়ে আসবে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এক বিভ্রান্তি। মানুষ বলবে আমাদের উদ্ধারকর্তা আসবেন, যিনি শান্তি আনবেন, রোগ সারাবেন আর সবাইকে এক করবেন। সেই কথাগুলো মিডিয়া, সংবাদ আর প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। কিন্তু মানুষ জানবেন না যে উদ্ধারকর্তার কথা তারা বলছে সেই হবে দাজ্জাল, মিথ্যা মসিহ, প্রতারক, যে নিজেকে ঈশ্বর দাবি করবেন। তিরমিজির হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে, খোরাসান অঞ্চলের দিক থেকে। তার সঙ্গে থাকবে 70,000 ইহুদি, তাদের মাথায় থাকবে সবুজ পাগড়ি। এক অচেনা মানুষ দেখা দেবে, যার এক চোখ থাকবে অন্ধ, অন্যটি থাকবে চকচকে কাচের মতো। দেখা দিতে শুরু করবে বিভিন্ন স্থানে। মানুষ তার অলৌকিকতার ক্ষমতার মুগ্ধ হবে। সে মৃতকে জীবিত করবে, অন্ধকে চক্ষু দেবে, ক্ষুধার্তকে খাবার দেবে। কিন্তু এগুলো বাস্তব নয়, এগুলো শয়তানের সাহায্যে তৈরি বিভ্রান্তি ছড়াবে। দাজ্জাল ঘোষণা দেবে, আমি সেই যাকে তোমরা খুঁজছ, আমি তোমাদের ঈশ্বর। মানুষ তার কথায় মুগ্ধ হয়ে পড়বে, বিশেষ করে
যারা ঈমানহীন, যারা দুনিয়ার প্রেমে অন্ধ, তারা বলবে এই মানুষ শান্তির প্রতীক। আর যারা ঈমানদার তারা বুঝে যাবে এটাই সেই প্রতারক যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন। ইমাম মাহদী তখন শামের দিকে অবস্থান করবেন। তিনি জানেন এই দাজ্জালের মুখোমুখি হওয়া সময় ঘনিয়ে এসেছেন, কিন্তু তিনি জানেন না কিভাবে তাকে মোকাবিলা করতে হবে। কারণ দাজ্জালের শক্তি শুধু অস্ত্র নয়, বরং মানুষের হৃদয়। ইমাম মাহদী তখন উম্মতের উদ্দেশ্যে ঘোষণা করবে, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে সে যেন দৃঢ় থাকেন, কারণ এখন আসছে সেই সময় যখন সত্য ও মিথ্যা একে অপরের মুখোমুখি দাঁড়াবে। এভাবেই শুরু হবে ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। দাজ্জালের আবির্ভাবের সময় আসবে। পৃথিবী তখন আর রাজনীতি, অর্থনীতি বা যুদ্ধের ময়দান থাকবে না, বরং এটি এক অত্যাধিক পরীক্ষার মঞ্চ হবে। মানুষের হৃদয় তখন দুই দিকে বিভক্ত হবে, একদিকে ঈমান, অন্যদিকে প্রলোভন। আকাশ লাল হয়ে যাবে, দিগন্ত দেখা দিবে এক অদ্ভুত ছায়া। এক মানুষ আসবে অন্ধকারের দিক থেকে, আর পৃথিবী বুঝে যাবে দাজ্জাল এসে গেছে। সে আসবেন এক মহাভেলকির রাজা হয়ে, অলৌকিক শক্তির দাবিদার হয়ে। মানুষ তার দিকে ছুটবে, কারণ সে এমন সব কাজ করবে যা মানুষ যুগ যুগ ধরে স্বপ্নে দেখেছে। আকাশে দেখা দিবে এক দীপ্ত আলোর রেখা। এটি কোনো উল্কাপিণ্ড নয়, কোনো অস্ত্র নয়, এটি এক মানব আকৃতি যে নেমে আসছে আকাশ থেকে। দুই হাতে ফেরেশতাদের ডানার আলো। মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে থাকবে। সে নেমে আসবে মসজিদে, যেখানে মাহদী নামাজে নেতৃত্ব দিচ্ছেন। সবাই থেমে যাবে, কারণ তারা চিনে ফেলবেন এই সেই মানুষ যাকে আল্লাহ আবার পাঠাবেন এই পৃথিবীতে। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তখন ঈসা আলাইহিস সালাম মাহদীর কাঁধে হাত রেখে ইশারা করবেন, তুমি নামাজ চালিয়ে যাও, কারণ এই মুহূর্তে মাহদী এই উম্মতের নেতা। নামাজ শেষ হওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলবেন, এখন দাজ্জালের মোকাবিলার সময়। মাহদী তখন তার বাহিনী নিয়ে প্রস্তুত হবেন। দাজ্জাল তখন সিরিয়ার লুত নামক এক স্থানে অবস্থান করবেন, যেখানে শুরু হবেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। তখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে থেমে যাবে, তার মুখের রং বদলে যাবে। সে জানে এই মানুষই তাকে শেষ করবে। সে পালাতে চাইবে, কিন্তু আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন। দাজ্জাল দৌড়াতে থাকবেন মরুভূমির দিকে, আর ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন লুদঘেট নামক এক স্থানে। একটি আঘাত করবেন আর দাজ্জালের রাজত্ব শেষ হয়ে যাবেন। পৃথিবী তখন নিস্তব্ধ হয়ে যাবেন। তখন কোনো যুদ্ধের শব্দ থাকবে না, কোনো রক্তের গন্ধ থাকবে না, শুধু থাকবে শান্তির নরম ছোঁয়া। তারা বুঝবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল। তারা দেখেছেন সত্যের বিজয় সবসময় হয়, যদিও মিথ্যা সাময়িকভাবে উজ্জ্বলতা ছড়িয়েছিল। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, এখন পৃথিবীকে শুদ্ধ করতে হবে। তিনি দাজ্জালের প্রতিটি প্রতীক ধ্বংস করবেন, তার প্রযুক্তি আর মিথ্যা, তার মূর্তি সব ভেঙে ফেলবেন। তারপর পৃথিবীতে শুরু হবে শান্তির যুগ। তখন থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো প্রতারণা। মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবেন। শিশুরা খেলাধুলা করে নিরাপদে হাঁটবেন, বৃদ্ধরা হাঁটবেন হাসি মুখে, আর মসজিদে আজানের ধ্বনি ছড়িয়ে পড়বে প্রতিটি উপত্যকায়। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।